আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রেসিপি তালের কাটা সন্দেশ। এর জন্য সর্বপ্রথম তাল থেকে তালের মাড়িটা বের করে নেব। আগের একটি তালের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা তালের সহজ টেকনিক দেখালাম ঠিকই, কিন্তু এর পরের একটি ভিডিওতে আরও একটা সহজ টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে 5 মিনিটের মাধ্যমে কিভাবে তাল থেকে তালের মাইরা বের করা যায়, এবং তার সঙ্গেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের কাটা সন্দেশের রেসিপি। এর জন্য তালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর খোসা ছিলে এরকমভাবে পাট করে নিয়েছি। 3টে পাট করে নেওয়ার পরে কাঁচির মাধ্যমে তালের যে শাঁসগুলো আছে শাঁসগুলোকে কেটে নেব। পুরো শাঁসটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর দেখুন তালের ভেতরটা এরকম থাকবে, এরকম পর্যায়ে রেখে দেব। এবার তালের শাঁসগুলোতে পরিমাণ মতো জল দিয়ে হাতে করে ভালো করে একটু মাখিয়ে নেব। 2-3 মিনিট ধরে এরকম করে মাখিয়ে নিলে দেখবেন তালের মাড়িটা কিন্তু খুবই সহজে নরম হয়ে যাচ্ছে এবং তালের শাঁস থেকে তালের মাড়িটা খুব ইজিলি বেরিয়ে যাবে। এরপর একটি বড় ছাঁকনি আমি ইউজ করব এইগুলো বের করার জন্য। যে জায়গাতে আমি বের করব সেই জায়গাটা রেখে দিলাম। এরপর এরকম একটা বড় ছাঁকনি ব্যবহার করব। আপনারা এর জায়গাতে ছোটো মতনও ব্যবহার করতে পারেন। এরপর তালের যে মাড়িটাকে তালের যে শাঁসটাকে আমরা হাতে করে ভালো করে মেখে রেখেছিলাম সেটাকে ধরে এরকম করে হাতের মাধ্যমে হোক কিংবা একটা কোনো বড় চামচের মাধ্যমে হোক এরকম করে নাড়ালে দেখবেন এরকম করে মাড়ি বেড়ে যাবে। ওপরে শাঁসটা আলাদা হয়ে যাবে এবং তালের মাড়িটা আলাদা হয়ে বেরিয়ে যাবে। এইরকমভাবে করলে দেখবেন খুবই সহজে তাল থেকে তালের মাড়ি বের করতে পারবেন। তালের মাড়িটা বের করে নেওয়ার পর সেটাকে আমি সাইডে রেখে দিলাম। এরপর আমি তালের যেহেতু কাটা সন্দেশ বানাবো তার জন্য এখানে 1 গ্লাস মতন দুধ ব্যবহার করছি। 1 গ্লাস দুধটাকে ভালো করে গরম করে নেব এবং এতে দেব 2 থেকে 3টে এলাচের টুকরো। এলাচটাকে অবশ্য ফাটিয়ে নেবেন। দুধ এবং এলাচটাকে ভালো করে মিশিয়ে নেব এবং এটা কিন্তু অনবরত একটু নাড়তে হবে। তারপর এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে ওঠা অবধি ওয়েট করব আমরা। এরপর এতে আমি ব্যবহার করব চিনিটা আপনারা পরিমাণ মতন ব্যবহার করবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। তবে আমি এখানে যেহেতু আমি হালকা মিষ্টি পছন্দ করি তার জন্য এখানে আমি বড় চামচের 4 চামচ মতন মিষ্টি দিয়েছি। 4 থেকে 5 চামচ মতন মিষ্টি আন্দাজ মতন দিয়েছি। এরপর আমি কফি মগের 1 কাপ মতন তালের মাড়িটা দিয়ে দেব। তবে হ্যাঁ, এই মাড়িটা যেহেতু আমি তালের মাড়ি বের করার পরেই তৈরি করেছি তার জন্য এটাকে আগে থেকে ফুটিয়ে নেওয়া বা ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই। মাড়ি বের করার পরেই আমি এটাকে ডাইরেক্ট ইউজ করছি। এইভাবে দুধ এবং দুধের সঙ্গে তালের মাড়িটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানোর পর দেখবেন এরকম একটা ঘন একটা কালার চলে আসবে, একটা ঘন গ্রেভি চলে আসবে। কালারটা ঠিক এরকম পর্যায়ে চলে আসবে। তখন এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি এখানে অ্যাড করব সুজি। সন্দেশ বানাতে গেলে কিন্তু তালের সন্দেশ বানাতে গেলে সুজিটা কিন্তু মাস্ট, সুজিটা লাগবে। হ্যাঁ, এবার অনেকেই সুজির পরিবর্তে আটা ব্যবহার করতে চান বা করতে ইচ্ছে করে বা করেন, আটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে সুজির ব্যবহার করলে জিনিসটা খুবই ভালো হবে এবং খুবই সুন্দর হবে। সুজি এবং সমস্ত উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলে দেখবেন একটা আঠালো ভাব চলে আসবে। আঠালো ভাব যতক্ষণ না চলে আসছে না ততক্ষণ অবধি কিন্তু আমরা এটা অনবরত নাড়তে থাকবো। আমাদের এই কাটা সন্দেশ করতে কিন্তু বেশি কোনো উপকরণের প্রয়োজন নেই। সামান্য থেকে সামান্য উপকরণেই কিন্তু এটা পুরোপুরি রেডি। এরকম পর্যায়ে ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার সময় আপনারা দেখলে বুঝতেই পারছেন কতটা আঠালো ভাব চলে এসেছে।
এটা যদি আঠালো ভাবটা চলে এলে এটা খুবই অল্প সময়ের মধ্যে এই সন্দেশটা কিন্তু রেডি হয়ে যাবে। আর ঢিলে থাকলে এটা কিন্তু একটু দেরিতে বসবে। এরপর যে প্লেটে আমি এই সন্দেশটাকে বসাবো সেই প্লেটের ওপর আমি ব্যবহার করছি ঘি। এখানে আমি ছোটো চামচের হাফ চামচ মতন ঘি ব্যবহার করছি। খুব একটা বেশি ঘি এখানে আমি দেব না। এটা কিন্তু সব রকম পেশেন্টও খেতে পারবেন, যারা প্রেশারের পেশেন্ট বিশেষ করে তারাও কিন্তু এটা খেতে পারবেন, তার জন্য এটা আমি অল্প পরিমাণে ঘি ব্যবহার করছি। এরপর এই যে পেস্টটা আমরা যে রেডি করে রেখেছিলাম সেটাকে আমি পুরোপুরি দিয়ে দেব। এটাকে এবার ভালো করে বিছিয়ে নেব। এটা যেহেতু একটু গরম আছে এবং গরম থাকা অবস্থায় এটাকে পুরোপুরি ফ্ল্যাট করে নিতে হবে। তার জন্য এটা আপনারা চাইলে হাতের মাধ্যমে করতে পারেন এবং যদি চান তাহলে বড় চামচের মাধ্যমেও কিন্তু এটা আপনারা করে নিতে পারেন। আমি যেরকম করে আপনাদের করে দেখাচ্ছি এরকম করে এটাকে ভালো করে পুরো থালার মধ্যে একটু বিছিয়ে নেবেন, যাতে এটা যেন খুব একটা মোটাও না হয়, খুব একটা পাতলাও যেন একটা লেয়ারটা না হয়। মিডিয়াম একটা লেয়ার আমরা দিয়ে নেব। পুরো লেয়ারটা দেওয়া হয়ে গেছে। এরপর আমরা ডেকোরেশনের জন্য ব্যবহার করছি কাজুটাকে আমরা কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটাকে এই অবস্থায় রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা রেখে দিলেই এটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। এরপর 2 ঘন্টা পর এটাকে আমরা কেটে নেব সন্দেশের আকারে কিংবা বরফির মতন আমরা এটাকে স্কোয়ার করে কেটে নেব। আপনারা এখানে যে যেরকম শেপ পছন্দ করেন সেরকম শেপ করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরই রেডি আমাদের আজকের রেসিপি তালের কাটা সন্দেশ। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের একটি ভিডিওর পেজ ফেসবুকে ওপেন করা হয়েছে, আপনারা ওখানেও ফলো করবেন, করে ওখানেও দেখতে পাবেন নতুন নতুন রেসিপি চ্যানেল। এটা খুবই অল্প সময়ের জন্য এবং রিলসের জন্য তৈরি করা হয়েছে। রিলসের মাধ্যমে আপনারা আমাদের এই চ্যানেলটিকেও দেখতে পারবেন ফেসবুকে। আজকের রেসিপিটা পুরোপুরি রেডি। আর যদি এই রেসিপিটা করতে আপনাদের কোনোরকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কি অসুবিধা হয়েছে এবং কোনখানে অসুবিধা হয়েছে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও আরও সূক্ষ্মভাবে করা, যাতে কোনো অসুবিধা না হয়।